এই বছর এপ্রিল মাসে সিকিম থেকে ঘুরে আসার কিছুদিন পর থেকেই মনটা যেন আবার উড়ু উড়ু করছিল ঘোরার জন্যে। তাই বেশি না ভেবে হঠাৎই কেটে ফেললাম ফ্লাইটের টিকিট। অক্টোবরের পুজোর ছুটিতে গন্তব্য এবারও পাহাড়, হিমাচল প্রদেশে 15 দিনের বড় সড়ো ট্রিপ। এই ট্রিপে থাকছে আমাদের মানালিতে হোমস্টে এক্সপিরিয়েন্স, সাথে মানালি সাইট সিন, যেখানে আমরা ঘুরেছি অটল টানেল হয়ে সিসু, ত্রিলোকীনাথ মন্দির এবং আরও কিছু জায়গা। এর সাথে থাকছে আমাদের মানালি থেকে সারাহান যাত্রা, চিটকুলের ক্যাম্পিং এক্সপিরিয়েন্স, গল্প, সিমলা অ্যান্ড ব্যাক টু চণ্ডীগড়। প্রচুর কিছু দেখানোর আছে, তো আর বেশি কথা না বলে চলুন বেরিয়ে পড়ি। Good morning friends, welcome to another exciting journey of the city couple. So last time আমরা গ্যাংটক গেছিলাম, রাইট অমলাংশু? তো গ্যাংটক গেছিলাম, সিকিম গেছিলাম, নর্থ সিকিম গেছিলাম। তো পুরো জার্নিটাই আপনারা নিশ্চয়ই দেখেছেন। অ্যান্ড বাই দ্য রেসপন্স আই ক্যান ডেফিনেটলি সে মানে আপনারা প্রচণ্ড এনজয় করেছেন। বিকজ সিকিম যখন গেছিলাম আমাদের সাবস্ক্রাইবার কাউন্ট কত ছিল, মানে ইট ওয়াজ অ্যারাউন্ড 50 অর সামথিং। তো এখন জানি না এক্স্যাক্টলি, কিন্তু আমাদের 10 টাইমস অ্যাটলিস্ট বেড়ে গেছে। তো অসংখ্য ধন্যবাদ, আপনারা এত সাপোর্ট করেছেন, নতুন চ্যানেল আমরা তাও এত সাপোর্ট করেছেন। তো রিয়েলি কমেন্টস, ভালোবাসা পেয়ে আমরা প্রচন্ড হ্যাপি অ্যান্ড উই আর রিয়েলি মোটিভেটেড টু কন্টিনিউ দিস। রাইট, আর এটা অ্যাকচুয়ালি আরও এপিক ট্রিপ হতে চলেছে। বলো এবার কোথায় যাচ্ছি আমরা? বাপরে বাপ, অমৃতাংশু এন্ড আমি মিলে যা প্ল্যান করেছি, এটা মানে উই আর ডুইং আ ট্রিপ অফ 15 ডেজ ইন হিমাচল। তাদেরকে আমরা আমাদের ট্রিপ প্ল্যানটা বলেছি আর কি। সবাই বলেছে ইটস ভেরি আনকনভেনশনাল, সবাই প্যানিক করেছে, অনেকে প্যানিক করেছে। হ্যাঁ, কিন্তু উই আর রিয়েলি হোপফুল কি আমরা এই ট্রিপটা করতে পারবো। এটা একটা লং উইক ধরে পুজোর ছুটি, তো আমরা আরেকটা উইক ছুটি নিয়ে সো একটা 15 ডেজ লং ট্রিপ প্ল্যান করলাম, যেখানে আমরা ফার্স্ট 7 ডেজ থাকবো হিমাচলের একটা হোমস্টেতে, স্পেসিফিক্যালি মানালির একটা হোমস্টেতে। তারপর 7 দিন থাকার পর হোমস্টে থেকে চেক আউট করে আমরা বাকি যে 7 ডেজ পরে থাকলো সেখানে আমরা একটা প্রপার ট্রিপ করব, যেখানে আমরা কল্প, কিন্নর, চিটকুল ক্যাম্পে থাকবো অ্যান্ড প্রচুর জিনিস এক্সপিরিয়েন্স করবো, যেগুলো আমরা কখনো করিনি। দিস উইল বি দ্য ফার্স্ট টাইম। হ্যাঁ, আমরা ক্যাম্পেও থাকতে চলেছি। তখন শুনছি দ্য টেম্পারেচার উড বি অ্যারাউন্ড 2-3 ডিগ্রি, মেবি লেস দ্যান দ্যাট। তো জানি না কি হতে চলেছে, বাট স্টিল মানে আমরা করতে চলেছি এই অ্যাডভেঞ্চার। And we are ready to take the challenge. রাইট, আর এইবার আমাদের সাথে আমাদের মা বাবারাও আছে। তো সেই জন্য আমরা আরেকটুখানি একটু প্যানিকড, বিকজ বয়স হয়েছে, রাইট? হ্যাঁ। এতটা জার্নি পারবে কিনা, বাট ঠিক আছে, আমরা আছি, সবাই মিলে আমরা ম্যানেজ করে নেবো, সেটাই একটা মনের জোর নিয়ে যাচ্ছি। সো আমাদের সাথে থাকবেন, কিন্তু পুরো ভিডিওটা এন্ড অবধি দেখবেন, কারণ প্রচুর ইনফরমেশন দেওয়া থাকবে, কোথায় থাকছি, কি এক্সপিরিয়েন্স, ব্যাড গুড হোয়াট এভার সবই শেয়ার করবো। তো আমাদের সাথে থাকুন অ্যান্ড লেটস গো। কেমন গো? এই ভালো বলেছো, ভালো। চলো খাই। এয়ারপোর্ট যেহেতু, এখানে সব খাবারের দামটা একটু বেশি। এখানে একটা বাউ চায়না বলে দোকান আছে, যেখান থেকে আমরা হাক্কা নুডলস ট্রাই করলাম। তো দিস ইজ অ্যাবাভ আওয়ার এক্সপেকটেশন। মানে দেখুন কতটা দিয়েছে, চাউমিনটা ফিল্ড উইথ চিকেন, বাট প্রাইস হচ্ছে অনলি 189। যেটা সাজেস্ট করবো এয়ারপোর্টে এলে এই দোকানটা থেকেই ট্রাই করবেন, বিকজ এখানে দেখছি রোলের দামও 400 টাকা, সো কোনো মানে হয় না। বাট এখানে আপনি যদি পেট পুরে চাউমিনটা খেয়ে নিতে পারছেন অনলি ফর 189, সো ইটস ভেরি রিজনেবল অ্যান্ড টেস্টি টু, অ্যান্ড কোয়ান্টিটিও খুব ভালো দিয়েছে। বাউ চায়না। সকাল 11টায় আমাদের ডিরেক্ট ফ্লাইট ছিল কলকাতা থেকে চণ্ডীগড় এয়ারপোর্ট। ফ্লাইটে চণ্ডীগড় পৌঁছাতে লাগে অ্যারাউন্ড 2.5 ঘন্টা। আর আমরা যেহেতু 5-6 মাস আগেই প্ল্যান করে ফ্লাইটের টিকিট কেটেছিলাম, ফ্লাইটের ভাড়াও যথেষ্ট কম পড়েছিল। তাই আগে প্ল্যান করলে কিন্তু অ্যারাউন্ড 3,500-এর ফ্লাইট আপনারা পেয়ে যেতে পারেন। চণ্ডীগড় এয়ারপোর্টে নেমে আমরা উবার করে নিলাম, উবার পেতে কোনো অসুবিধা হলো না। তো আমাদের হোটেলটা জিরকপুর রোডে অবস্থিত।
চণ্ডীগড় হাইওয়ের ওপরেই লোকেটেড হোটেল সান পার্ক। ওয়ান নাইট থাকার জন্য কিন্তু যথেষ্ট ভালো হোটেল, নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড বেশ ওয়েল ডেকোরেটেড। রেটও ছিল যথেষ্ট রিজনেবল। সব বুকিংই আমরা করেছিলাম অনলাইন মেক মাই ট্রিপ বা গো আইবিবো পোর্টাল থেকে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি চণ্ডীগড় থেকে মানালির উদ্দেশ্যে। তো আজকে অনেকটাই লম্বা জার্নি আছে, 8 থেকে 10 ঘন্টা মোটামুটি লাগবে আমাদের মানালি যেতে। এখন আপাতত আমরা হল্ট নিয়েছি, এখানে একটা বেশ বড় সড়ো একটা ধাবা আছে। তো অমৃতাংশুর তো জোর খিদে পেয়ে গেছে, ও ছোলে ভাটোরে পরাঠার কি সব খাবে ভগবান জানে। আমি বলছি এত লম্বা জার্নিতে একটু কন্ট্রোল না পাঞ্জাবে এসেছি, ছোলে ভাটুরে, আলু পরাঠা, বাটার আবার চিকেন, লস্যিও বলছে খাবে। এইগুলো না খেলে আর ঘোরার মজাটা কোথায়? পাঞ্জাবে যতক্ষণ আছে এগুলো খেয়ে নি, তাই না? তো যাই হোক, এখন আমরা একটা বেশ সুন্দর, কি নাম, জমিদারা হাভেলি, এই জিমিদারা হাভেলি, এইটা এই ধাবাটায় আছি। তো খাওয়া দাওয়া করি। তো চলুন দেখি কি খাওয়া যায়। গোবি পরাঠা, আলু পরাঠা, সব রকমেরই মোটামুটি পরাঠা অর্ডার করা হয়েছে। অ্যান্ড অমৃতাংশুর আনফর্চুনেটলি ছোলে ভাটুরে পাওয়া গেল না বলে প্রচণ্ড মন খারাপ, কারণ পাঞ্জাবে এসেও ভেবেছিল ছোলে ভাটুরে খাবে। এখানকার পরাঠা খারাপ হতেই পারে না, দারুণ পরাঠাটা। আর দেখুন মানে পুরো দইটা ফ্রেশ, একদম ফ্রেশ কার্ড, অ্যান্ড ভেতরে যথেষ্ট ফিলিংও আছে ফুলকপি, অ্যান্ড ওপরে একটু মাখন লাগিয়ে নিয়েছি। দারুণ লাগছে, দারুণ। জিমিদারা ধাবা, এখানে এলে ব্রেকফাস্ট করবেন। আমরা বেরোলাম 6:30টার সময় সকাল। যদিও প্ল্যান ছিল 6টার সময় বেরোনো, একটু দেরি হয়ে গেল, কারণ গুগল ম্যাপসে বলছে অ্যারাউন্ড 8.5 ঘন্টা লাগবে। কিন্তু মানে হল্ট নেবো, ব্রেক নেবো মাঝখানে, তো আমার মনে হয় 10-10 ঘন্টা তো লেগেই যাবে। তো অনেকক্ষণের জার্নি, তো যত সকালবেলা বেরোনো যায় ততই ভালো। তো আমরা বেরিয়ে পড়লাম, এখনো অনেকটা পথ বাকি। মোটামুটি আমার মনে হচ্ছে বিকেল নাগাদ 5টার মধ্যে পৌঁছে যাবো। আমরা যখন হিমাচল বর্ডারটা জাস্ট ক্রস করলাম, সেখানেই গাড়িটা হল্ট নিতে হলো, কারণ এখানে এদের কোভিড একটা অফিস আছে, যেখানে এরা সব ধরনের রিপোর্টস অ্যান্ড সার্টিফিকেট চেক করবে। তো আমাদের সবারই সেকেন্ড ডোজ হয়ে গেছে, তো আমরা সেকেন্ড ডোজ সার্টিফিকেট আমরা দিয়ে দিলাম, ওরা ভালো করে চেক করে নিল। এখন বাস আবার এগোবো। ড্রাইভার দাদারও চেক করলো। দেখো আস্তে আস্তে একটু পাহাড় দেখতে পাচ্ছি, প্রচণ্ড এক্সাইটিং লাগছে। যে গাড়িটা পাক ঘুরতে আরম্ভ করে দিয়েছে, অল্প অল্প পাহাড় দেখতে পাচ্ছি, পরে হয়তো আরও ভালো সিনারি দেখতে পাবো, আর আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন। চণ্ডীগড় থেকে মানালি পৌঁছাতে ব্রেকফাস্ট এবং লাঞ্চ হলস নিয়ে লেগে যায় মোটামুটি 10-11 ঘন্টা মতো। পথে যেতে যেতে যেটা চোখে পড়ল, যে এই রুটের অনেক জায়গাতেই রাস্তা নতুন করে তৈরি হচ্ছে এবং জায়গায় জায়গায় কনস্ট্রাকশন হচ্ছে। প্রচুর টানেল বা ফ্লাইওভার তৈরি হতেও দেখলাম অনেক জায়গায়। যেটা শুনলাম যে আগামী 3-4 বছরের মধ্যে সব কমপ্লিট হয়ে গেলে চণ্ডীগড় থেকে মানালি পৌঁছাতে লাগবে মাত্র 5-5.5 ঘন্টা মতো। কিন্তু যতদিন না রাস্তা কমপ্লিট হচ্ছে, 70% রাস্তাই কারেন্টলি খুব একটা ভালো না। জায়গায় জায়গায় চলছে কনস্ট্রাকশন এবং রাস্তা ভেঙে থাকার জন্যে প্রচণ্ড ধুলো। মোটামুটি চণ্ডীগড় থেকে মান্ডি পর্যন্ত রাস্তা পুরোটাই কিন্তু সেরকম ভালো বলা চলে না। এখন
সারলাম। তো এখানে লাঞ্চ বেশ ভালোই ছিল, ডাল, ভাত, গোবি মশালা, ধোসা, লস্যি। কি খুশি, পেট পুরে খাওয়া হলো। অনেকক্ষণ হয়ে গেছিলো, ব্রেকফাস্ট হয়েছে। তো এখন বাজে মোটামুটি 2:15। এখানে এত কনস্ট্রাকশন হচ্ছে, এখন রাস্তাটা বড় করছে, চওড়া করছে, তো তার জন্য খুব ধুলো রাস্তায়। বাট মান্ডি ক্রস করে গেলে, স্পেশালি কুলুর পর, রাস্তার কন্ডিশন যথেষ্ট ভালো। হাইওয়ে বেশ চওড়া করে বানানো হয়েছে। হিমাচলে সব রাস্তাই 4-5 বছরের মধ্যে এরম চওড়া করে ফেলার প্ল্যান আছে, যা কিন্তু ভবিষ্যতে ঘোরার মজাটা আরও বাড়িয়ে দেবে বলে আমার মনে হয়। কিন্তু যতদিন না নতুন রাস্তা চালু হচ্ছে, একটু টাইম হাতে রেখেই আসবেন, কারণ এই রাস্তায় কিন্তু অনেক সময় জ্যামও হয়ে থাকে। যাই হোক, সকাল 6:30টায় যে যাত্রা শুরু হয়েছিল তা শেষ হলো আমরা যখন আমাদের মানালির হোমস্টেতে পৌঁছালাম। ঘড়িতে বাজে তখন প্রায় 5:30টা। পুরো জার্নির ক্লান্তি যেন এক নিমেষেই মিটে গেল যখন আমরা ঢুকলাম আমাদের হোমস্টেতে, যার ব্যালকনি থেকে ইভিনিং সানসেটের এই অনবদ্য ভিউটা চোখে পড়ল। আমাদের হোমস্টের সমস্ত ডিটেলস এবং আমাদের অনবদ্য এক্সপিরিয়েন্স থাকবে আমাদের পরের এপিসোডে। দেখতে ভুলবেন না যেন, কারণ মানালিতে আপনারা যদি কোনো দিন কম খরচে লং স্টে করতে চান, তাহলে কিন্তু এই হোমস্টেটাকে অবশ্যই আপনাদের কনসিডার করতে হবে। কি পুরো অ্যাপেল অর্চার্ডের মাঝখানে হোমস্টেটা, তো চারিদিকে এদের অ্যাপেল ট্রিজে ভর্তি পুরো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট কিন্তু অবশ্যই করবেন। আমাদের জার্নি সবে শুরু হলো আজ, তাই খুব শিগগিরই দেখা হচ্ছে আমাদের পরের পর্বে, হিমাচল ট্রিপের নতুন এপিসোডে।